বাংলাদেশের আইন সাংবাদিকদের জন্য সহায়ক নয়। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যে এ বাস্তবতা আজ নতুন করে প্রকাশ পায়। তিনি উল্লেখ করেন, সাংবাদিকদের দমন করার জন্য রাষ্ট্র বিভিন্ন উপায় খোলা রেখেছে। আকাশের যতগুলি তারা রয়েছে, আইনের ততগুলি ধারা রেখেছে। সেগুলি সাংবাদিকদের নিয়ন্ত্রণে প্রয়োগ করা হয়। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সিজিএস আয়োজিত 3 দিনব্যাপী বে অব বেঙ্গল কনফারেন্স 2025-এর তৃতীয় দিনে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ শীর্ষক পর্বে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ক্ষমতায় যেই থাকুক না কেন, সাংবাদিক দমন করার প্রবণতা বহুদিনের, যা ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। আইসিটি আইনের 57 ধারা বাতিলের পর আলোচনার ভিত্তিতে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইনকে প্রতারণা হিসাবে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের সময়কালীন এসব আইনের অপব্যবহারের উদাহরণ তুলে ধরে আসাদুজ্জামান বলেন, সাংবাদিকতার কণ্ঠরোধ ও কলম থামানোর সকল আইনের অবসান ঘটানো প্রয়োজন। শুধু আইন বাতিল করলেই হবে না, রাষ্ট্রের মন ও মানসিকতা পরিবর্তন ও অত্যাবশ্যক হয়ে পড়েছে। তিনি আরও জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে গুমের ঘটনা ঘটেনি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমেছে এবং গত 17 মাসে পুলিশ নিজে বাদী হয়ে কোনো গায়েবী মামলা করেনি। পরবর্তী নির্বাচিত সরকারের প্রতি প্রত্যাশা জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তারা যেন সাংবাদিক নিবর্তনের নীতিতে ফিরে না যায় এবং সব ধরনের দমনমূলক আইনি পথ থেকে ফিরে আসে।